নান পরোটা যে খেতে এত বেশি সুস্বাদু হয় এটা তো আপনারা না বানালে বুঝবেনই না। তো যারা যারা নান খেয়েছেন তারা তো বুঝে গেছেন, আর যারা খাননি তার জন্য আজকের এই রেসিপিটি। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে নান রুটি বানিয়ে নিব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে নিয়েছি আটা, নিয়ে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ লবণ, দিয়ে দিব ইস্টের গুঁড়া। আপনারা যে কোনো মুদি দোকান থেকে ইস্ট পেয়ে যাবেন, ড্রাই ইস্টটা। তো আপনারা এইভাবে দিয়ে নিতে পারবেন 1 চা চামচ। এটা যদি আপনারা একটু কুমকুম জলের মধ্যে দেন ওইটাও হবে। তো এখানে আমি এটা চামচ দিয়ে ফেলেছি, আর দিয়ে দিলাম একটু সরিষার তেল। তো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেন, আর একটু দিয়ে দিতাম চিনি, কারণ রান্না রুটির চিনি দেওয়া হয়, আপনারা দেখে নেবেন। তো এইভাবে আগে দেখবেন এটা জমাট বেঁধে গেছে। তাহলে এখন আমরা এর মধ্যে দিব দুধ। আপনারা চাইলে দুধও ইউজ করতে পারেন, চাইলে এখানে জলও ইউজ করতে পারবেন। তো দুধ ছিল তাই আমরা দুধটা দিয়ে বানিয়ে ফেললাম। তো ডোটাকে একদম সফট করে আমরাকে একদম মেখে নিতে হবে, নরম হতে হবে এটাকে। তো এটাকে প্রায় আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তাহলে দেখবেন এটা এত বেশি ফুলে যাবে। এটা দেখছেন অনেক বেশি ফুলে গেছে, কারণ এটার মধ্যে ইস্ট দেওয়া হয়েছে। তাহলে আপনাদের কাছে কোনো ইস্ট যদি না থাকে তাহলে আপনার বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে এখানে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটাকে আবার আমি ভালো করে খুলে মেখে নিলাম, একদম সফট করে মেখে নিব আবার। তাহলে এটা ডোটা না অনেক বেশি সফট হবে। এটাকে ভালো করে মেখে আমি এইভাবে গুলা বানিয়ে রেখে দিলাম। তো এটাকে তেল দিয়ে আমরা বানিয়ে নিব। এভাবে তেলটা স্প্রেড করে আপনারা বানিয়ে নিতে পারবেন। এভাবে আপনারা চাইলে হাত দিয়ে এটাকে গোল করতে পারবেন, হাতের সাহায্য। আপনারা চাইলে বেলেও গোল করতে পারবেন। তো এটা হলো এক ধরনের নান রেসিপি, যেটা আপনি তাওয়াতে বানাতে পারেন। আরেকটা ছিল উল্টো রেসিপিটা, আপনারা যদি ওইটাও দেখতে চান আমি আপনাদেরকে এটা বানিয়ে দেখাই দিব। তো এটা বেশি সহজ, তো আপনারা এটা বানিয়ে ঝটপট খেয়ে ফেলতে পারবেন। তো এটাকে বানিয়ে তো এইভাবে আমরা একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। আর রুটিগুলো যে এতগুলো সফট হয়েছিল, অনেক বেশি সফট হয়েছিল। তো এইভাবে আমরা সবগুলিকে এইভাবে বানিয়ে নিতে পারবো। আপনারা চাইলে এখানে তেল না ইউজ করতে পারবেন, তো আমরা এখানে কোনো রকম তেল ইউজ করিনি, এভাবে এটা ফুলছে। তো এদিকে আমাদের সবগুলা রুটি বানানো শেষ হয়ে গেছে। এগুলাকে আমরা খেয়ে নিব মটরের সবজি দিয়ে। আর আপনারা যদি মটরের সবজিটার রেসিপিটা জানতে চান প্লিজ আমাদেরকে অবশ্যই জানাবেন। তো আমরা এগুলাকে খেয়ে নিব। তো রুটিগুলো অনেক বেশি সফট হয়েছিল, আর খেতে তো অনেক সুস্বাদু ছিল। তাহলে আজকে এ পর্যন্ত। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইবও করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।